আমার আজকে ট্রেন জার্নি ব্লগে থাকছে আমি সহ আমার আরো দুইটা ফ্রেন্ড, বাট আমরা তিনজনে মিলে আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করি আজকের এই ছোট্ট ভিডিওটার মূল টপিক। ইদানিং মূলত আমার জেলা সিরাজগঞ্জে রাউতারা সুইচ গেট নামে একটি ভাইরাল জায়গা খুব ট্রেন্ডিং এ চলছে। মূলত সেটা দেখার জন্য আজকে সকাল সকাল বের হয়ে বললাম আমি সহ আমার আরো দুইটা ফ্রেন্ড। যেহেতু অপুর বাসা আর আমার বাসা পাশাপাশি ছিল, তার জন্য আমি আর অপু রাত্রি প্ল্যান করে ফেলি একসঙ্গে যাব জয়দেব স্টেশন। এর জন্য কোনো চিন্তা ভাবনা ছাড়াই সকালে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেসে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। বাট আজকে কিন্তু আমি কোনোভাবে যাচ্ছি না আমার জেলা সিরাজগঞ্জের রাউতারা সুইচ গেটে। মূলত সিরাজগঞ্জ যাচ্ছি, বাট সেখানে যাওয়া হচ্ছে না। মূলত আজ থেকে 7 মাস আগে আমার ফ্রেন্ড আকাশের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, বাট সে সময় দেখা করতে পারি নাই, যার জন্য এবার সিরাজগঞ্জ শহরে যাওয়ার আগে সিদ্ধান্ত নিলাম। এবং সিদ্ধান্ত গ্রহণ করতে করতে দেখি ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি জয়দেব স্টেশনে প্রবেশ করছে। বাট রাইট টাইমে ট্রেনটা প্রবেশ করার পরেও কোনো প্রকার লাভ হয়নি, যেহেতু চিলহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস 4 ঘন্টা লেটে ছিল। আর ওর জন্যই মূলত আরো 30 মিনিট হিট খেয়ে আমাদের জয়দেব স্টেশনে বসে থাকতে হয়েছে। যাই হোক, এরপর আমাদের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটা উড়াধুরা টান দিয়ে সোজা চলে যায় মহেরাতে। বাট মাথার ভিতর এখন প্রশ্ন হচ্ছে, মহেরাতে এসেই কেন ধূমকেতু এক্সপ্রেস দাঁড়ালো? এখানে তো এই ট্রেনটা দাঁড়ায় না। এরপর ভালো করে খেয়াল করে দেখি সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের জন্যই মূলত আরো 2 মিনিট এখানে হিট খেয়ে বসে থাকতে হয়েছে। আর এই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটা আসার সময় যতটাই তাড়াতাড়ি আসে না কেন, যাওয়ার সময় তার থেকেও বেশি লেট নিয়ে যায়। যাই হোক, এরপর আমাদের ট্রেনটা টাঙ্গাইল ইব্রাহিমবাদ সহ যমুনা রেলওয়ে সেতু দিয়ে অতিক্রম করতে থাকে এবং আস্তে আস্তে সিরাজগঞ্জে প্রবেশ করে যায়। আর এই সিরাজগঞ্জে প্রবেশ করার পরপরই শহীদ মনসুর রেল স্টেশনে আমি নেমে যাই এবং মারুফ সহ অপুকে বিদায় জানাই। মূলত আমরা তিনজন এইখান থেকে ভাগ হয়ে যাচ্ছি। আমি ওদের সাথেই যেতাম, বাট আমার যেতে হবে সিরাজগঞ্জ শহরে। এরপর মনসুর স্টেশন থেকে একটু হাঁটা দিয়েই একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা বলতে মিশুক অটোতে উঠে বললাম এবং সিরাজগঞ্জের মনসুর আলী থেকে খুব সহজে শহরে যাওয়া যায়। যাই হোক, এরপর শহরে গিয়ে দেখি বন্ধু আকাশ তার হোটেলে কাজ করতেছিল, বাট সেখানে কোনো রকম ভিডিও মিডিও করি নাই, যার জন্য শুধু ওর বাসায় গিয়ে ভিডিও ফুটেজ গুলো নেওয়া হয়েছিল। ভাই মারাত্মক লেভেলের ভিউ ছিল ওর বাসার ছাদে থেকে। এছাড়া ওর বাসার ছাদে থেকে তাকালেই দেখা যাচ্ছিল চায়নাবাদ। যাই হোক, বন্ধুর সাথে 7 মাস পর খুব ভালো মতো একটা সময় কাটানোর পরই ওইখান থেকে বের হয়ে গেলাম এবং আবারও সেই স্টেশনে এসে দেখি ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস মনসুর আলী স্টেশনে ঢুকছে। যাই হোক, এরপরে মনসুর আলী স্টেশন থেকে একতায় উঠলাম এবং উঠেই চলে গেলাম আমার জেলার সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে। ভাই মনসুর আলী থেকে উল্লাপাড়া পর্যন্ত যে রুটটা গেছে সেই রুটটা ভাই মারাত্মক লেভেলের ভিউ। এছাড়াও এই রুটে আছে হাটিনা ব্রিজের সৌন্দর্য। এরপর উল্লাপাড়া স্টেশনে নেমেই সেখান থেকে একটি সিএনজি নিয়ে নিলাম এবং সিএনজি ওলা আমাকে বললাম সোজা সাদতপুর নিয়ে যেতে। আর এই সাদতপুর আসার পর আরো 2টা গাড়ি চেঞ্জ করতে হয়, বাট আমি একদম ডাইরেক্টলি ভাবে চলে গেছিলাম বরাদ্দের বাড়িতে। যাই হোক, নেক্সট পার্টে দেখাবো আপনাদের কিভাবে রাউতারা সুইচ গেট গেলাম এবং রাউতারা সুইচ গেটের আসল সৌন্দর্য। আজকের মতো এই ভিডিওটা এইখানে থাকছে।